হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম দেখো একদম সকালে। আমি ঘুম থেকে উঠেছি অনেকটা সকালবেলা, করেছি 4:45। যেহেতু সরস্বতী পুজো বন্ধুরা, সরস্বতী পুজোর সকালবেলা দেখো কত কুয়াশা। এখন তো সেরকম কুয়াশা দেখতেই পাচ্ছ না, তো তবুও তোমাদেরকে শেয়ার করছি। দেখো কত কুয়াশা। আর আমাদের সরস্বতী পুজোর দিনটা প্রথম সকাল থেকে কী করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করা। এদিকে দেখো জামা কাপড় কেচে মেরে দিয়েছি। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। চারিদিকে সাদা আর সাদা কিছু দেখা যায়। যখন ঘুম থেকে উঠেছিলাম বন্ধুরা, তখন তো পুরোই সাদা, দেখতে পাচ্ছ কলেজটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে না। সে বাড়িগুলো দেখো মনে হচ্ছে কি সাদা বরফে ঢাকা। তো দেখে বুঝতেই পারছো কতটা কুয়াশা। সরস্বতী পুজোর দিনকে কিন্তু বেশি কুয়াশা পড়েছিল, আদার্স দিন তো কুয়াশা পড়ে, তো সরস্বতী পুজোর দিনকে দেখো বেশি কুয়াশা। আর গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি। তারপর দেখো আমি কাজটা ছেড়ে চলে কলেজে, যেহেতু কলেজে সরস্বতী পুজো আছে আর বাড়ির সামনে কলেজ, সেটা একটু তোমাদেরকে ফাঁকা রাখতে পারছো লাল মাটির দেশে। আর এদিকে লোকজন ডেকোরেশনটা একটু দেখিয়ে দেবো। আর এদিকে বাড়িতে এসে দেখো হলুদ বেটে নিয়েছি, যেহেতু কথিত আছে যে সরস্বতী পুজোয় আমরা সবাই ছোটো থেকে বড় হলুদ মাখি, তাই না? তার সাথে আমি হলুদ মেখে নিয়েছি, তো তারপর দেখো এই যে কলেজের গেটের সামনেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। দীনবন্ধু মহাবিদ্যালয়, এটা আমাদের একদম কাছে কলেজটা। তো তারপর দেখো বন্ধুরা কলেজের ভেতরটা তোমাদেরকে দেখো, আর সামনে কিছু ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছ। আর এত ভিড় হবে, যেহেতু বেরোতে পারবো না ওই সময়টাতে, 10টার পর থেকে প্রচুর ভিড় হয়ে যাবে। আর চলো কলেজের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর সরস্বতী পুজোর দিন কী করবো সেগুলোও ভিডিও আসবে পার্ট 2তে। আর পার্ট 1টা দেখো আর আমাদের কলেজটা দেখে নাও তোমরা। এই কলেজে কিন্তু আমি বিয়ের পরে পড়াশোনা করেছি, ঠিক আছে? তো চলো, যেহেতু এই কলেজে আমার বড় পড়াশোনা করছে। আর এদিকে দেখো কত কুয়াশা, দেখতে পাচ্ছ কলেজের ছেলেমেয়েরা কিন্তু রাত জেগে জেগে সমস্ত কিছু করেছে। আর এদিকে দেখো সব পতাকা টানানো রয়েছে। আর এখানে অনুষ্ঠানও হয় বিশাল বড়, কলেজের এইটা মাঠটা দেখো বিশাল বড়। এখানে সব এডিকেট করছে। আর এদিকে দেখো কলেজের স্টুডেন্টরা অনবরত আসতে শুরু করে দিয়েছে, আসা দেওয়াবে শুরু হয়ে গেছে। এদিকে দেখো এখানে অনেক গাছপালা তোমাদেরকে একটু শেয়ার করছি, কী সুন্দর ফুল গাছ, তাই না? এখানে ফুল বাগান টাইপের করছে, গাঁদা ফুল, হলুদ গাঁদা ফুল, আর এদিকে সমস্ত গাছপালা রয়েছে। এখানেই কিন্তু আমরা ভোট দিতে আসছি, জানো তো বন্ধুরা, একদম বাড়ির কাছে। আর তো চলো, এখানে দেখো এই গাছগুলো আমাদের বাবার বাড়িতে রয়েছে। আর এখানে দেখো কত বড় বড় কুয়াশা, দেখতে পাচ্ছ? কলেজটা পুরো ঢাকা, আর কেউ নেই। আর এই রকম শিশির পড়া ঘাসে হাঁটা কিন্তু ভালো, পা ফাটাও দূর হয়ে যায়। যেহেতু আমি জুতো পরে এসছি আর খালি পা হলাম না, ভাবছিলাম একটু হাঁটি, তো ভাবলাম না ভিডিও করতেছে, ভিডিও করে নিয়ে বেরিয়ে পড়ি। দেখো এখানে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, মুখ্যমন্ত্রী ভাইপো কলেজে, প্রত্যেকটা কলেজে থাকে এরকম। তো তারপর দেখো মা সরস্বতী মায়ের মূর্তিটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছে, এটা অডিটোরিয়াম কলেজে। এখানে সব বক্সটাগুলো ঢাকা রয়েছে, যেহেতু কুয়াশা, এখানে সব নাচ গান হবে, পুজো হবে ওখানটাতে, ডেকোরেশন করতে দেখতে পাচ্ছ। যতটুকু বললাম শেয়ার। কেমন লাগলো আমার সরস্বতী পুজোর ভিডিওটা তো জানাবে। তো চল, আর তারপর পাড়ার মানে একদম বাড়ির কাছে স্কুল আছে, সেখানে চলেছে। এটা একটা স্কুল, হাই স্কুল দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হোয়াইট কালার দেওয়ালে, এটা সাদা স্কুল। আর সেই সামনে মাঠে দেখো ঠাকুর পুজো হয়, মানে এটা অনেক বছর ধরে হচ্ছে, পাড়ার লোকজনরা এটা করে। যেহেতু আমাদের এখানে কোনো বাড়ি আসা হয় না, তো ফার্স্ট টাইম আসলাম, তো ভাবলাম যে একটু দেখো ভূতে সেলফি নিচ্ছে, যেমন মানুষের সেলফি ভূতদেরও ইচ্ছা হয়। তো দেখো ভালোই মোটামুটি দেখতে, এখানে লাইটিং জ্বলছে। তো চলো, ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করতে, সকাল সকাল দিয়ে তোমাদেরকে এগুলো একটুখানি দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকার, ভেতরটা দেখে না ভালোই সাজিয়েছে, মানে গাছপালা দিয়ে সাজিয়েছে মোটামুটি ভালোই। এখানে 2-3 দিন ধরে অনুষ্ঠান, তো আমার আসা হয়, তো সকালবেলা ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। কোনোদিনই আসা হয় না, অনেক বছর পর আসলাম। এদিকে আমার খুব একটা আসা হয় না। তো দেখো এখানে দক্ষিণেশ্বরে কালী মায়ের মন্দিরের মূর্তিটা ওরা করছে, এখানে এখনও ঠাকুর আসেনি, পরে ঠাকুর আসবে। পরে যখন আবার আসবে তোমাদেরকে আবার শেয়ার করব। তো ছেলে ঘুমোচ্ছে, সেই সুযোগে আমি ভিডিও করে রাখলাম আর তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আর আমি একদিক দিয়ে ঢুকলাম, একদিক দিয়ে বেরিয়ে পড়লাম। এর পিছনে কিন্তু আমাদের বাড়ি, আর এটা বড় গার্লস স্কুল, একদম বাড়ির পিছনে গার্লস স্কুল এখানে রয়েছে। তো চলো দেখে নাও। আর চলো, ভিডিওটা কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে। আর তারপর দেখো আমি ঘরের ঠাকুরকে পুজো করে নিচ্ছি সরস্বতী পুজোর দিনকে। যেহেতু সরস্বতী পুজোর দিনকে দেখো অনেক ফুল দিয়ে পুজো করে নিয়েছি। আর কেমন লাগছে আমার ঘরের ভগবানকে পুজো করাটা, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার কিন্তু পুজো করা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর পুজো বাটাটাও সরে দিচ্ছি, ছেলের জন্য প্রসাদটা দিয়ে দেবো। ও এসেই পুজো, প্রতিদিনই পুজো হয়ে যাওয়ার পরে ও প্রসাদটা নিয়ে নেয় বাটা থেকে, তাই ফুলগুলো সরিয়ে রাখলাম যাতে ও ফুলগুলো না পেটে চলে যায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিও পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সামনে। তো আজকে এতটুকুই শেয়ার করলাম। আমাদের বাড়ির সামনে যেসবগুলো পুজো টুজো হচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আরও অনেক দূরে হয়, সেটা তোমাদের যায়নি বলে শেয়ার করতে পারলাম না, তার জন্য হলো তোমাদেরকে হলো দেখিয়ে দিলাম। তো সরস্বতী ঠাকুর একটা মুহূর্ত শেয়ার করলাম। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। হচ্ছে।